আজ তো মহাসপ্তমী। এই সপ্তমীর দিনে সকাল সকাল আমি পনিরের একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। পনিরের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এই সময় তো পুজোর সময় ভালো ভালো খাবার দাবার বাড়িতে হয়, তো লুচি, পরোটা, পোলাও, বিরিয়ানি, ফ্রায়েড রাইস, যে কোনো কিছু রান্না করবেন সকলের সঙ্গে এই তরকারিটা একদম মানানসই একটা তরকারি, সকলের সঙ্গেই যাবে এটা। তো এই রকম একটা রেসিপি পনিরের আমি শেয়ার করেছি, তো আপনারা বাড়িতে এটা একবার অবশ্যই ট্রাই করবেন। আর ট্রাই করে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর গ্রেভি, কালার, কত সুন্দর একটা স্মেল আসছে। তো এটা আপনারা বাড়িতে অবশ্যই পুজোর সময় একবার ট্রাই করবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য পনিরের একটা খুব সুন্দর আইটেম ক্যাপসি পনির তৈরি করে দেখাবো। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে পনির নিয়েছি। আমি এখানে 250 মতো পনির নিয়েছি। পনিরগুলোকে আমি কিউব কিউব করে বানিয়েছি, একটু বড়, একদম ছোট কিউব নয়, একটু বড় বড় বানিয়েছি। আর এখানে টমেটো আর কাজু, ওই 8-10টা কাজু আছে, আর টমেটো আমি সেদ্ধ করে নিয়েছি। কাঁচা লঙ্কাটা আমি সেদ্ধ করিনি, কাঁচা লঙ্কাটা এমনি প্লেন দেওয়া আছে। আমি এর সাথে এটাকে পেস্ট করব, লঙ্কাটাকে। আর এখানে আমার কসুরি মেথি, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি যেগুলো দেওয়া হয় ওইগুলো আছে, লবণ, অল্প একটু হিং আছে। আর এখানে ক্যাপসিকাম, একটা বড় ক্যাপসিকাম নিয়েছি আর একটু ছোট ছোট করে বানিয়েছি। আর এখানে গুঁড়ো গরম মশলা, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে চিনি। আর পুরো রান্নাটা আমি সাদা তেলে করব। সেজন্য কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার হালকা গরমও হয়ে গেছে। এবার আমি ওতে একটু অল্প লবণ দিয়ে দেবো, যাতে তেলটা না চারিদিকে ছিটকে পড়ে। আর অল্প একটু কালারের জন্য হলুদও দিয়ে দেবো, যাতে কালারটা সুন্দর হয়। এই সময় কিন্তু গ্যাসের আঁচ একদম কম রাখতে হবে। কম রেখে আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে একটু হলুদ দিলে কি হবে, পনিরের কালারটা খুব সুন্দর আসবে। যদি হলুদ না দেওয়া হয় একটা সাদা স্যাঁকস্যাঁক করবে, দেখতে ভালো লাগবে না, সেই জন্য আমি একটু হলুদ দিয়েছি। তো পনিরগুলো আমি ভেজে তুলে নিয়েছি, তুলে নিয়ে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামগুলোকে আমি এমন ভাজবো যেন তার মধ্যে একটা ক্রাঞ্চি ভাব থাকে, একবারে যেন নরম না হয়ে যায়। জাস্ট একটু মানে আঁচটা লাগবে গায়ে, ওই অবস্থাতেই আমি তুলে নেব। এবারে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর অল্প একটু হিং ফোড়ন দিয়ে দিয়েছি। এটা ভাজা হয়ে যখন একটা সুন্দর গন্ধ আসবে, বেশ এর থেকে একটা খুব ভালো গন্ধ আসে, গরম মশলাগুলো দেওয়া আছে তো এই জন্য একটা খুব সুন্দর গন্ধ আসে। তো যখন একটু সুন্দর গন্ধ আসবে, এই অবস্থায় আমি যে পেস্ট করেছিলাম টমেটো, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, ওই পেস্টটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এত সুন্দর হয় এই রেসিপিটা, আর এত সহজ, মানে যে কেউ এটা তৈরি করতে পারবে, অদ্ভুত সুন্দর খেতে। আর যে কোনো জিনিসের সাথে, মানে ভাত, রুটি, লুচি, পরোটা, সবের সাথেই এটা একদম মানানসই হবে। আর আমি মিক্সির জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি জাস্ট একটু ফুটিয়ে নেব। দেখুন এটা আমার ফুটে গেছে। এবার এর মধ্যে আমি যে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছিলাম ওটা দিয়ে দেবো। দিয়ে আমি একটু এটাকে তেল ছাড়া পর্যন্ত একটু কষিয়ে নেবো, খুব বেশি নয়, অল্প একটু কষিয়ে নেবো। গ্যাসের আঁচটা আমার এখন মিডিয়াম করা আছে। দেখুন তেল ছেড়ে এসছে, কত সুন্দর দেখতে লাগছে। এই রেসিপিটা খুবই সুন্দর একটা রেসিপি। তো এর মধ্যে আমি এবারে যে গরম মশলার গুঁড়ো নিয়েছিলাম ওটা দিয়ে দেবো, কসুরি মেথিটা দিয়ে দেবো। পনিরে কসুরি মেথি দিলে একটা আলাদাই স্বাদ হয়। লবণ দিয়ে দেবো আর চিনিও দেবো আমি এতে, 1 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একদম সুন্দর করে একটু কষিয়ে নেব। দেখুন কষিয়ে নিয়েছি প্রায় 3-4 মিনিট, তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে যে আমি পনিরগুলো ভেজে রেখেছিলাম আমি পনিরগুলো দিয়ে দেবো, আর যে ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম ওটাও আমি দিয়ে দেবো। দিয়ে আমি আর কিচ্ছু করব না, জাস্ট নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে একদম গ্যাস কমিয়ে মানে 5-7 মিনিট আমি হতে দেবো। তার মধ্যে আমি এটাকে আর নাড়াচাড়া কিচ্ছু করব না, একদম কম আঁচে আমি রান্না হতে দেবো এটা। দেখুন 5-7 মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন,
একদম তেল ছেড়ে এসেছে, গ্রেভি কত সুন্দর হয়ে গেছে দেখুন। এই দেখুন নেড়ে দিয়েছি। আমি বললাম কিচ্ছু করতে হবে না, আর একদম জাস্ট নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবেন, তাহলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর গ্যাস একদম কমানো থাকবে, জল টল আর কিচ্ছু দিতে হবে না। আমি এবারে গ্যাস বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট আমি রেখে দেবো। মানে এটাকে আর কিছুই করতে হবে না। এটা এত সুন্দর একটা রেসিপি, যে কোনো জিনিসের সাথে আপনারা এটা খেতে পারবেন। তো আপনারা বাড়িতে অবশ্যই এটা একবার তৈরি করবেন। আমি এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। দেখুন আমি প্লেটে তুলে নিয়েছি, ভগবানকে নিবেদন করব, তুলসীপত্র দিয়েছি। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।